তোমার কাশি কাশা বন্ধ করবে না, বরং দামি ওষুধের থেকেও 10 গুণ বেশি কাজ করবে। না, এটা কোনো ওষুধ নয়, একেবারে ঘরোয়া, সহজ এবং শক্তিশালী প্রাকৃতিক উপায়। গলা শুকিয়ে যাচ্ছে, কাশি ছাড়ছে না, বাজারের সিরাপ ট্যাবলেট খেলেও যদি আরাম না পাওয়া যায়, তাহলে এই ছোট্ট পেঁয়াজ আর লেবুর মিশ্রণ তোমার জন্য একদম বেস্ট। এটা তোমার বুকে জমে থাকা কফ গলিয়ে ফেলে তোমাকে এমন একটা শান্তি এনে দিবে যা হয়তো আগে কখনোই অনুভব করো নাই। এর জন্য একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নাও। এই ছোট পেঁয়াজটার ভিতরে আছে অ্যালিসিন আর কোয়ারসেটিন, যেগুলো কফ গলিয়ে বুক হালকা করে দেয়, শ্বাসনালী থেকে ইনফেকশন ঝেঁটিয়ে বের করে, আর গলা এত মোলায়েম করে দেয় যা থেকে একটা প্রাকৃতিক মেসেজ পাঠায়, ভাই এখন নিঃশ্বাস নাও, সব ঠিক আছে। পেঁয়াজটাকে এখানে তোমার কুচি কুচি করে কেটে নিতে হবে। এই যে দেখো, এই পরিমাণ পেঁয়াজ আমরা নিয়েছি। আরেকটা প্রাকৃতিক মেডিসিন দেখাই, আর সেটা হলো রসুন। এই ছোট রসুনের কোয়াগুলো ভাব দেখায় না, কিন্তু শরীরের ভিতরে বারুদের মতো কাজ করে, ইনফেকশন বের করে দেয়, রক্ত পরিষ্কার করে, রক্তচাপ ঠিক রাখে, আর কাশি এমন ভাবে কমায় তুমি নিজে ভাববা এটা আমি আগে জানতাম না কেন। রসুনকে বলতে পারো গলার ঘুমটা। তুমি যদি আজ থেকে রসুনকে বন্ধু বানাও, কাশি তোমার সাথে থাকতে পারবে না। একটা পেঁয়াজ আর 4টা রসুন। এবার নিব একটা আদা। আদা হলো গলার পুরনো বন্ধু। এটা গলার ব্যথা আর কফের রাস্তায় ঢাল হয়ে দাঁড়ায়। শ্বাস নিতে কষ্ট হলে এই জিনিসটা কাজ করে একেবারে সরাসরি, আর শরীরের ভিতরে এমন আগুন জ্বালায় যা ঠান্ডা কাশিকে একদিনই পালাতে বাধ্য করে। 2 স্লাইস আদা নিলেই যথেষ্ট। আজকে যে প্রাকৃতিক সিরাপটি আমরা তৈরি করছি, এটা বানানো এতটাই সহজ যে একবার দেখলেই তুমি এটা বানাতে পারবে। লাস্ট উপকরণ হলো লেবু। মূলত এখানে লেবুর রসটাকে বের করে নিতে হবে। এই লেবুর ভিতরে আছে ভিটামিন সি, যেটা শরীরকে এমন শক্তি দেয় রোগ আর ঠান্ডা ধারের কাছেও আসতে পারে না। কাশির ভিতরে জমে থাকা কফকে গলিয়ে দেয়। এক কথায় লেবু মানে প্রাকৃতিক ডিটক্স। এবার কেটে নেওয়া পেঁয়াজ, রসুন আর লেবুর রস সবকিছুকে ব্লেন্ডারে ঢেলে দিব। এখানে আরো অ্যাড করতে হবে পানি। 1 গ্লাস পানি দিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে ভালো করে, যাতে সবগুলো উপকরণ একেবারে লিকুইড হয়ে যায়। এটা ব্লেন্ড হতে হতে জানিয়ে দাও তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এটাকে একটি গ্লাসের মধ্যে ঢেলে নিব। এটা প্রচন্ড রকমের ঝাঁঝালো হয়েছে। এই ঝাঁঝালো কমাতে চাইলে তুমি এতে অ্যাড করতে পারো মধু। মধু হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। কাশির সময় এটা গলা দেয়ালে বসে থাকে পাহারাদারের মতো। ইনফেকশন আসলেই ধাক্কা মারে আর ভিতরটা শান্ত রাখে। এটা গলার ইনফেকশন কমায়, কফ বের করে, আর ভিতর থেকে গলায় একটা আরাম দেয়। আর সবচেয়ে বড় কথা, মধু গলার ভিতর এমন একটা মোলায়েম কোটিং দেয় যেটা কাশির ঝাঁজ একেবারে ঠান্ডা করে দেয়। এটা সেবনের কিছু প্রক্রিয়া আছে, সেটা জানানোর আগে জানিয়ে দেই। আগের ভিডিওতে কমেন্ট করেছে পাবনা থেকে জান্নাতুল সুরমা, সাভার থেকে জাহিদ হোসেন, সিঙ্গাপুর থেকে হামিদ। তোমরা যারা কমেন্ট করেছো তোমাদের ধন্যবাদ। এটা সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর আগে খেতে হবে। খেয়াল রাখবে খাওয়ার পরে অন্তত 30 মিনিট কিছু খাবে না, তাহলে রেমেডিটা ভেতর থেকে পুরো কাজ করতে সুযোগ পাবে। এই রেমেডি যদি তোমার কাশি, কফ কিংবা বুকের ভার কমায়, তাহলে শুধু নিজে খেয়ে চুপ করে বসে থেকো না, শেয়ার করে রাখো টাইমলাইনে। তোমার একটা শেয়ার অনেকের জন্য দোয়া হতে পারে।